ঈদযাত্রার শেষ দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। ট্রেনে ঈদযাত্রার খবরাখবর জানাতে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ এবং সড়ক পথের খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন। শুরুতেই যাচ্ছি হাসানের কাছে। হাসান, শেষ দিনে ভিড় কেমন দেখতে পাচ্ছেন? যাদের কাছে টিকিট রয়েছে তারা ট্রেনে উঠতে পারছেন কিনা? রাত্রে আমরা দেখছি যে ট্রেনে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় দেখা যাচ্ছে এবং যখনই আসলে ট্রেন আসছে স্টেশনে তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হুড়মুড় করে আসলে যাত্রীরা ট্রেনে ওঠার চেষ্টা করছেন এবং প্রত্যেকটি ট্রেনেই কিন্তু অনেকটা কমলাপুর থেকে কিন্তু ভরে আসছে যাত্রীদের ভিড়ে। কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দর স্টেশনে যখন আসছে তখনও কিন্তু অনেক যাত্রী তারা ওঠার চেষ্টা করছেন এবং হুড়মুড় করে আসলে এই যাত্রা তাদের নির্বিঘ্ন করার চেষ্টা করছেন। তবে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে ট্রেনের ছাদে যে ওঠার প্রবণতা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশের এবং রেলওয়ের যে নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন এবং কোনোভাবে আসলে ট্রেনের ছাদে ওঠার সুযোগ দিচ্ছেন না। তবুও কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি ট্রেনের ছাদে উঠে এই যাত্রা কিন্তু করছেন ট্রেনের যাত্রীরা। তবে সকাল থেকে আমরা দেখছি যে যেসব ট্রেন ছেড়ে যাবার কথা সেগুলো কিন্তু যথাসময়ে আসছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখছি 20 থেকে 30 মিনিট পর্যন্ত আসলে দেরি হচ্ছে। এর বেশি কিন্তু খুব বেশি আমরা দেরিতে ট্রেন ছাড়ছে এমনটি দেখতে পাচ্ছি না। ফলে যাত্রীদের যে প্রচণ্ড চাপ সেটি কিন্তু যেমন আসছে, তাই একই সাথে ট্রেন যেহেতু যথাসময়ে আসছে ফলে তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। ফলে স্টেশনে যে নিয়মিত ভিড় থাকে সেটি কিন্তু কিছুটা কম দেখা যাচ্ছে। যদিও গতকালকে এবং এর আগের দিনও আমরা দেখেছি প্রচুর পরিমাণে যাত্রীদের ভিড় ছিল এবং অনেক ক্ষেত্রে অনেক যাত্রী আসলে উঠতে পারেনি এমনটাও কিন্তু আমরা অভিযোগ দেখছি। তবে আজকে কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে যাত্রী কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসলো, এখানেও কিন্তু অনেক যাত্রী উঠতে পারছেন এবং তারা নির্বিঘ্নে যাতায়াত করছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন স্টেশনের বাইরে আসলে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং একই সাথে এখানকার যে টিকিট কাউন্টার এবং সেগুলো কিন্তু যথাযথ ব্যবস্থাপনা করা হয়েছে। যেহেতু এবার সম্পূর্ণ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে এবং স্ট্যান্ডিং টিকিট সেটি কিন্তু স্টেশনের বাইরে দেওয়া হচ্ছে। ফলে টিকিট ছাড়া কোনো যাত্রী আসলে সেভাবে এখন পর্যন্ত ট্রেনের ভিতরে স্টেশনের ভিতরে প্রবেশ করতে পারছে না। ফলে যাত্রীদের যারা টিকিট কেটেছেন তাদের যে সিট না পাওয়া কিংবা উঠতে না পারার যে অভিযোগ সেটি কিন্তু আজকে অন্তত আমরা দেখতে পাচ্ছি না, যেটি গতকালকেও কিন্তু অনেক বেশি লক্ষ্য করা গিয়েছিল এবং অনেকেই বিমানবন্দর স্টেশনে আসলে তাদের টিকিট কাটা সত্ত্বেও কিন্তু তারা ট্রেনে উঠতে পারেনি এমন অভিযোগ কিন্তু আমরা দেখেছি। তবে আজকে কিন্তু ঠিক তেমনটি ঘটছে না। ফলে ঈদযাত্রার শেষ মুহূর্তে আসলে সাধারণ মানুষ যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে তাদের পরিবারের সঙ্গে আনন্দময় একটি ঈদ কাটাবার এবং গত কয়েকদিন ধরে স্বাভাবিকভাবে যে যাত্রীরা যাচ্ছিলেন তো অনেকটাই কিন্তু নির্বিঘ্নে যেতে পেরেছেন। তবে কয়েক জায়গায় আমরা দেখেছি যে যারা ট্রেনের উপরে ছাদে যাতায়াত করছিলেন তারা কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছেন। অন্তত একজনের আমরা মৃত্যুর খবর পাচ্ছি, যারা ট্রেনের উপরে উঠতে গিয়ে কিংবা সেখান থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এমন একজন শিক্ষার্থীর ঘটনা জেনেছি এবং অন্তত 10 থেকে 15 জনের আহত হবার ঘটনাও কিন্তু ঘটেছে। ফলে ট্রেনের ছাদে যে যাবার ঘটনা সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা চেষ্টা করছেন যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণে রাখবার। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ট্রেনের যাত্রার খবর শুনছিলাম। এবার একটু সদরঘাট লঞ্চ টার্মিনালে যেতে চাই। রাজীব রয়েছেন সেখানে। রাজীব, ট্রেনের খবর শুনছিলাম, ট্রেনে একজনের নিহতের খবর আমরা শুনতে পেয়েছি। ট্রেন যাত্রায় যাত্রীদের চাপ নিতে না পেরে একজন মারা গেছেন এবং এখন আসলে কি পরিস্থিতি? সদরঘাট লঞ্চ টার্মিনালের কি পরিস্থিতি? গন্তব্যে ছেড়ে যাচ্ছে, কোন গন্তব্যে ছেড়ে যাচ্ছে লঞ্চ এবং যাত্রী চাপ কেমন দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনালে কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি। তবে আপনি যেটি বলছিলেন যে যাত্রী চাপের কথা, বিকেলের পর থেকে আমরা আসলে যাত্রীদের চাপ লক্ষ্য করছি কিছুটা বেড়েছে এবং যাত্রীরা লঞ্চ টার্মিনালে প্রবেশ করছেন এবং তাদের নির্দিষ্ট যে গন্তব্যের উদ্দেশ্যে যেই লঞ্চ রয়েছে সেই লঞ্চগুলোতে উঠছেন। এছাড়া আপনাকে আরেকটু জানিয়ে রাখি, বিকেল 3টা থেকে এখন পর্যন্ত অর্ধ শতাধিকেরও বেশি লঞ্চ কিন্তু ছেড়ে গিয়েছে এই লঞ্চ টার্মিনাল এবং আজ রাত নাগাদ আরও 30 থেকে 40টি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল ত্যাগ
করবে বলে আমরা জানতে পেরেছি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে একটি বিষয় যেটি রয়েছে সেটি হলো আবহাওয়া পরিস্থিতি। এটির কারণে কিন্তু যাত্রীরা একটু খানিকটা শঙ্কিত রয়েছে। আপনি জানেন যে আবহাওয়া অধিদপ্তর কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে যে আজকে রাত নাগাদ বরিশাল খুলনা সহ বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এটি নিয়ে যাত্রীদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। তবে আপনি আরেকটি আশার বিষয় সেটি হচ্ছে গিয়ে যে নদী বন্দরসমূহ থেকে যে বিপদ সংকেত বা আবার সতর্ক সংকেত থাকে সেটি কিন্তু আবহাওয়া অফিস ইতিমধ্যেই তুলে নিয়েছে আজ বিকাল 3টার দিকে। তো এখন এই বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে একটি আতঙ্ক রয়েছে। এছাড়া লঞ্চগুলোতে যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট সহ অন্যান্য জীবন রক্ষাকারী সরঞ্জাম পর্যাপ্ত রয়েছে কিনা সেই বিষয়টিও রয়েছে। এছাড়া যদি বলি যে যাত্রীদের ভোগান্তির কথা, যাত্রীরা কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে খুব একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে না। তারা খুব সহজেই টিকিট পাচ্ছেন এবং তাদের গন্তব্যের যে লঞ্চগুলো রয়েছে সেগুলোতে উঠছেন এবং সেক্ষেত্রে কোনো ব্যাগ পেতে হচ্ছে না এবং ভোগান্তির চিত্র তেমন একটা নেই। এছাড়া গত ঈদে আমরা দুর্ঘটনার চিত্র দেখতে পেয়েছি, কিন্তু এই ঈদুল আজহাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কিন্তু লঞ্চ ঘাটে কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি এবং ছোট ছোট নৌকার মাধ্যমে লঞ্চে ওঠার যে প্রবণতা সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড এবং যে আইন রক্ষাকারী সংস্থাগুলো আছে তারাও কিন্তু নিয়মিত মনিটরিং করছেন এবং অতিরিক্ত ভাড়া যাতে কোথাও না নিতে পারে সেটি তারা নজর রাখছেন। তবে আমরা লঞ্চ মালিকদের সাথেও কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন যে ঈদের আগে স্বভাবতই যেরকম যাত্রীদের চাপ থাকে সেই চাপটি এই বছর খানিকটা ঈদের আগের দিনের তুলনায় খানিকটা কম এবং তারা যে যাত্রীর সংখ্যা আশা করছিলেন সেই প্রত্যাশিত যাত্রী তারা পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা বিআইডব্লিউ জানতে চেয়েছিলাম যে অতিরিক্ত যাত্রী কোনো লঞ্চ নিচ্ছে কিনা। তারা যেমনটা বলছেন যে প্রতিটি লঞ্চ ছাড়ার আগেই তাদেরকে যাত্রী সংখ্যা বলছে এবং সেটি তারা নোট নিচ্ছে এবং ঈদের পর এই পুরো সংখ্যাটি জানাতে পারবেন। তো সর্বোপরি বলা যায় যে এবার আসলে নদীপথের যাত্রা যাত্রীদের জন্য খানিকটা স্বস্তিদায়ক এবং তারা সহজেই যেতে পারছেন। এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে তারা সুস্থভাবে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা। তবে যাত্রীরা যেমনটা জানিয়েছেন যে তারা পরিবার পরিজনের সাথে ঈদ করতে পেরে বা ঈদ যাত্রায় সামিল হতে পেরে তারা অনেক খুশি। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। এই যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।